মল্টিনের জন্য আমরা আজকে কবুতরকে বৃষ্টিতে ভিজালাম। আমরা ইনশাল্লাহ এই কদিনের মধ্যে আধা ঘন্টা 1.5 ঘন্টা উড়াই ফেলবো কবুতর। আর কবুতর হারাবেই, ভাত খেলে যেমন ভাত পড়ে, কবুতর উড়াইলে কবুতর হারাবে, স্বাভাবিক। জিম মেরে বসে রয়েছে না, এটা ঠান্ডার একটা ভাবের কারণে বসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পিছনে পেট থেকে বলছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ভিডিওটা নিয়ে আসছে আমরা কবুতরকে কেন বৃষ্টিতে ভিজে এ নিয়ে আসছে ভিডিওটা। আর বৃষ্টির দিনে আমরা কবুতরে কী খাবার দিই, কী মেডিসিন দিই এ নিয়ে আসছে ভিডিও। চল মুরগিগুলো যে মুরগিগুলো শুরু থেকে আর পর্যন্ত বলার চেষ্টা করবেন। যারা নতুন আসছে আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনার কবুতর ইনশাল্লাহ অসুস্থ হবে না। যত বৃষ্টি হোক না কেন কবুতর সুস্থ থাকবে আর ভালো থাকবে। চল মুরগি রয়েছে দেন টানা 2 দিন বৃষ্টি, কালকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে বিকাল দিক দিয়ে থামলো। এই যে পানিতে অবস্থা দেখেন, যে অবস্থা দেখছেন। আমাদের কিছু বাচ্চা বের হয়েছে, বাচ্চাগুলো আমার ছাড়ি নেই, এইভাবে রাখছিলাম, ওদের বের হয়েছে, বের উপরে বসে রয়েছে। আর এদিকে আমাদের কবুতর দেখেন জিম মেয়েরা বসে রয়েছে কিছু কবুতর। এদিকে দেখেন 2টা কবুতর উঠতে আসতে একেই বিল্ডিংয়ে যা বসে ঘুরে ঘুরে উঠতে আসছে। অলরেডি আলহামদুলিল্লাহ একটা চাকলার একটা ভাব আসছে, আস্তে আস্তে চাকলা ধরবে। আমরা ইনশাল্লাহ এই কদিনের মধ্যে আধা ঘন্টা 1.5 ঘন্টা উড়াই ফেলবো কবুতর। আর আস্তে ধীরে কবুতরগুলো সেট করলে কবুতর হারায় কম। এবার হারাইছে সম্ভবত 2টা কবুতর হারাইছে। আর কবুতর হারাবেই, ভাত খেলে যেমন ভাত পড়ে, কবুতর উড়াইলে কবুতর হারাবে, স্বাভাবিক। আপনার হাত দেখান আর মানুষের হাত দেখান, না হলে আপনার চামিচ দেখান, ভাত পড়বে। তো এই যে কবুতর খরাটা বের হয়ে গেছিলো কালকে, আজকে আবার আসছে। তো গড় একটা মাটি ছিল ভিতরে, মাটিটা দেখে গেছি, মাটিটা বেড়ে গেছে আবার আসছে। জিম মেরে বসে রয়েছে না, এটা ঠান্ডার একটা ভাবের কারণে বসছে। ওদেরকে আমরা যদি সরিষা দিই এক্ষেত্রে ঠিক হয়ে যাবে। যে করে খাবার নেবেন, আপনার খাবার তো আছে, 1 কেজি লাগে, 1/2 কেজি লাগে, 1 মুঠ সরিষা দিলে আর কিছু লাগবে না। তাহলে দেখবেন কবুতর যেরকম টাকাটাই করবে, চুলবা থাকবে এবং কবুতর ঠিক থাকবে। আর যদি রোদ উঠে তো সরিষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? রোদ উঠে আপনার কবুতর সরিষা দিয়েন না, তাইলেই হবে। পানিতে কি দিতেছে এটা আমি দেখাই দিতেছি, আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন। আর এদিকে যেমন কবুতরগুলো গড়াটা এই ট্রেনে ঢুকেছে, এনে ঢুকে পড়েছি। গড়া মাটির ভিতরে আছে, আমি দেখা যাচ্ছি। মাটিটা কালকে বেরিয়েছে, আজকে আসছে। মাটিটা হারাবে না, এই যে মাটিটা, এই যে বাচ্চাগুলো উপরে যা আর পানি খেলে বাচ্চারা খাবার খাওয়াবে। কবুতর আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা খাবার দিছি, পানিও দিছি, পানি যে ওষুধটা দিয়েছি ওষুধটা, এখন পর্যন্ত খাবার পানি কিছু দিই নেই। এখন আমরা খাবার পানি সব কিছু দিয়ে দিব। খাবার সেম দিতেছি, যত মুঠ খাবার লাগে যতটুকু খাবার ততটুকু খাওয়াতে 1 থেকে 1.5 মুঠ আপনার হাতের সরিষা, শেষ, আর কিছু লাগবে না। আর বৃষ্টিতে আমরা কেন কবুতরকে ভিজাই, বৃষ্টিতে ভিজাই এই কারণে, কারণ কবুতর বৃষ্টিতে ভিজতে কবুতর মলটিনটা খুব তাড়াতাড়ি হয়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছোটো বাচ্চাগুলো যেন না ভিজে, এগুলো যেন না ভিজে, এবং এগুলো যেন বৃষ্টির পানিতে ভিজে না ভিজে, এমনি ভিজলে ভিজুক, নিজের ইচ্ছায় ভিজাবেন না, তাহলে এগুলা খুব তাড়াতাড়ি মল্টিং হয়ে যাবে। তো সমস্যা যে বুড়া কবুতর একটা, এই যে একটা মাদি, একটা এগুলো এনে থাকবে না, এগুলো সব আমরা উঠাই দেবো, এগুলো উঠাই দেবো, এগুলো সব নিচে দিয়ে দেবো, এখানে বাচ্চা কবুতর থাকবে। আর আমার মাঝে মাঝে বৃষ্টির পানি কী করবে, যে বৃষ্টির পানি বালতি দেন, বালতি নিয়ে এসেছি, বালতিতে পানি রাখবো, জমে আমরা কবুতরকে দিব রাতের করে, বৃষ্টি দিয়ে করে। এদিকে আমাদের গুল্লা এর বাচ্চা ফুটাইছে, এগুলো আরও বাচ্চা, এগুলো খুব ভালো, এগুলো দিয়ে 10 জোড়া করা যায়, 10 জোড়া 12 জোড়া করা যায়। যদি মল্টিং না হয় 10 জোড়া করানো যায়, গুল্লা কবুতরগুলো 10 জোড়া 12 জোড়া করা যায়। তো আপনার গুল্লা কবুতর থাকলে জোড়া দিয়ে রাখতে পারেন, আমার গুল্লা কবুতরগুলো জোড়া দিয়ে রাখবে। মুরগি আনিনে রবিবার ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। যত ব্যস্ততা থাকুক রবিবার দিন আমরা মুরগির জন্য একটা মোরগের জন্য মুরগি কিনবো, একটা হলো কিনবো, একটা যেহেতু আছে আরেকটা কিনবো বড়। এদিকে একটা কবুতর ওই জায়গায় যা বসছে, ওই জায়গায় বলে আমার সমস্যা নেই, ওই জায়গাতে উঠবো, সমস্যা নেই। আর এদিকে আমার একটা কবুতর উঠতে আসছে, এই যে পিছিয়ে চলে গেলো, এই যে আস্তে আস্তে বাচ্চা কবুতর।
আসলে বাচ্চা কবুতর একটু বুঝা যদি লাগানো যায় না, কবুতর হারানোর চান্স খুবই কম, নিচা বাড়ি হোক আর উঁচা বাড়ি হোক। উঁচা বাড়িতে কবুতর অনেকে বলে যে উঁচা বাড়িতে কবুতর হারায় যায়, উঁচা বাড়িতে কবুতর হারাবে না যদি আপনি সিস্টেম অনুযায়ী কবুতরগুলো সেট করতে পারেন। যেমন আপনি ছোলা, ডাবলি, বুট, তারপর গম, বাড়ি খাবার দিয়ে যদি কবুতর লাগিয়ে দিচ্ছেন, উপর বাড়িতে কবুতর হারাবে। তারা খাওয়াতে হবে ধান, ফার্স্টে 2-3 দিন এনে রাখবেন, এখান থেকে উপর উঠবো, 1 সপ্তাহ ধান খাওয়াবেন, ধান খাওয়ার পরে আস্তে আস্তে ছাড়া শুরু করবেন, দেখবেন হারানোর চান্স খুবই কম। কারণ উঁচা বাড়িতে মনে করেন নিচে যদি পড়ে যায় কবুতর উঠতে সমস্যা হয়, যদি ভারী খাবার খায়। আর যে হালকা খাবার ধান খাওয়ান, এক্ষেত্রে ওরা শুধু ধানই খাওয়াবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আর বৃষ্টি যে কোনো মুহূর্তে পড়তে পারে, বলা যায় রাতে বেলা বৃষ্টি নামবে, এটা শিওর। কারণ সারাদিন সকাল থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত নামছে, এই যে আকাশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আর ওষুধে কী দিতে আছে এটা আমি দেখাইতেছি। এর আরেকটা কাজ করবেন যেটা আপনারা করতেই হবে, না করলে হবে না, এটা হলো যে পরিষ্কার করে দিবেন, লফট যেগুলো আছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন, এখন পানিতে ধুয়ে দিবেন। অলরেডি পানিটা ধুয়ে দিচ্ছি, এই জায়গা বাকি আছে, এই জায়গা আমরা পানিতে ধুয়ে দিব। পানিটা ধুবো না, এটা জাস্ট পরিষ্কার করে ফেলবো, না পরিষ্কার করলে সমস্যা আছে। কারণ এদিকে অনেক গ্যাস থাকে, গ্যাসের কারণে কবুতরগুলো সবুজ নামে এখানে করে, ঠান্ডা লাগে, জিম মেরে বসে থাকে, রোগের যে উৎপত্তি শুরু হয় না, শুরুতেই থাকে, লাস্ট পর্যন্ত টাল কাঁপনি হয়ে কবুতর মারা যায়। তো হওয়ার আগে চিন্তা করেন কেন হয়, তাহলে দেখবেন ইনশাল্লাহ কবুতর দিয়ে সব কিছু করতে পারবেন। আর হইলে কোনো চিকিৎসা নেই, হইলে কী চিকিৎসা, হইলে দেখবেন 10টাতে ওষুধ খাওয়ান, 10টা থেকে 8টা ভালো হবে, বা 10টা থেকে 8টায় মারা যাবে। তো হওয়ার আগে চিন্তা করেন। আর বৃষ্টি বললে আমি সপ্তাহে 2 দিন করে কবুতরে সবুজ নেবে ঠান্ডা ওষুধ দিই। চলেন আমরা কী ওষুধ দিচ্ছি আমরা দেখাই দিই, একদম হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে পাবেন। যে ওষুধগুলো এখনকার দিব তার মধ্যে অন্যতম ওষুধ হলো ভিটামিন B54। একটা ভিটামিন কবুতরের গায়ে, কবুতরটা সুস্থ রাখবে এবং কবুতরের গা গরম থাকবে। লিটারে 2 ml করে দিলে নাম, ঠিক আছে? আগে সিরিজে নিছি। আর বালতির মাপটা ঠিক রাখবেন, নতুন বালতি আনছে RFL-এর, মাপটা ঠিক রাখার জন্য। আর ভিটামিন B54 হলো যেটা। আর বাইরে দেখেন বৃষ্টি পড়তে আসছে, কালকে সকাল থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত চলতে আসছে। তো আমার কবুতর আমি সুস্থ রাখবো, সুস্থ রাখতে এগুলো করতেছি। আরও কিছু কাজ আছে, এগুলো আমি পরে দেখে দিচ্ছি আপনাকে কী করবো। এখানে পানি আছে প্রায় 10 লিটার, আমরা 3টা নিব, বলে এটা 8 লিটার মতো নিতে পারবেন। 3টা দিব, এটা টেকটাক্স, সবুজ চুনাবে, এখানে গাছ সরবে, এখানে সব কাজ করবে। আর এগুলো দিব হলো 6টা, এভাবে করে রাখতেছি। এখন কোনো খাবার টাবার কিছু দিই নেই, আজকে খাবার দিব। ওই একটা কবুতর নিচে নেমে খাওয়া দিতেছে। আর অনেক বাতাস, কালকে থেকে শুরু হয়েছে, সকাল থেকে বৃষ্টি আছে, সকাল পর্যন্ত বৃষ্টি পড়তে আছে, সারা রাত পড়ছে, আজকে পড়তে আসছে। কবুতরগুলো কিছু কবুতর আছে জিমাইতে আছে, বিশেষ করে বাইরের কবুতরগুলো জিমাইতে আছে বেশি। বাইরের কবুতরগুলো এই খাবারটা দিয়েছি, এই পানিটা দিয়েছি, খাবার কি দিয়েছি পরবর্তী আমি দেখা দিয়েছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারেন। আর এই ভিডিওটা বেশি শেয়ার করেন যারা নতুন আসছেন। আশা করি এই ভিডিওটা দেখলে বৃষ্টির যে কোনো দিন আসবে আপনার কবুতর ইনশাআল্লাহ সুস্থ থাকবে। মল্টিনের জন্য আমরা আজকে কবুতরকে বৃষ্টিতে ভিজালাম। যারা রেস করবেন কবুতর অবশ্যই বৃষ্টিতে ভিজাবেন, তাহলে তাড়াতাড়ি মল্টিং হবে এবং কবুতর দিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। এগুলো আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখার চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন, ইনশাআল্লাহ আমরা স্কুল দেখা হবে। আল্লাহ হাফেজ, সে ভালো থাকবেন।